আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা যারা ইসলাম সংযোগের নিয়মিত অনুষ্ঠান ইসলামের দর্পণ দেখছেন, আপনাদের সকলকে সাধুবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি মাওলানা সোহাইল আহমদ। দর্শক, ইসলামের দর্পণে আজকে আমরা নামাজের গুরুত্ব কতটুকু সে সম্পর্কে আলোচনা শুনব। ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল, সাহাবায়ে কেরাম আজমাইনদের নামাজ কেমন ছিল, সে সম্পর্কেই আজকে আলোকপাত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা, যে ঘটনাটি আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মুয়াত্তা মালিকের মধ্যে 214 নম্বর হাদিসে। সেখানে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন তিনি, যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজস্ব একটি খেজুর বাগানের মধ্যে নামাজে দণ্ডায়মান ছিলেন। কিন্তু তার বাগান এত সুন্দর ছিল, বাগানের গাছ এত বেশি ছিল, সেখানে একটি ছোট্ট পাখি প্রবেশ করে, কিন্তু সে পাখিটি বের হতে পারছিল না। সে আকাশ দেখতে পাচ্ছিল না বিধায় বের হতে তার কষ্ট হচ্ছিল। কিন্তু এই দৃশ্যটি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়ে। তিনি পাখির এই উড়াউড়িকে খুব মন দিয়ে দেখতেছিলেন, আবেগ নিয়ে দেখতেছিলেন। তিনি ক্ষণিকের জন্য ভুলেই গেছিলেন তিনি যে নামাজে ছিলেন। এরপর সম্বিত ফিরে এলে তিনি যে সূরা তেলাওয়াত করছিলেন সেই তেলাওয়াত ভুলে যান। কোথা থেকে শুরু করবেন তিনি ঠিক করতে পারছিলেন না। এমন তো অবস্থায় তিনি নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটি মর্মান্তিক ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। তা হলো, আমি আমার খেজুর বাগানে নামাজরত ছিলাম, একটি ছোট্ট পাখি এর মধ্যে প্রবেশ করে। পাখিটির উড়াউড়ি আমি এত মনোযোগ সহকারে দেখেছিলাম, এত আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম যে আমি আমার নামাজের তেলাওয়াত ভুলেই গিয়েছিলাম, স্মরণ করতে পারছিলাম না আমি কোন সূরা তেলাওয়াত করছি। তো ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের সময় যে পাখি, যে বাগানের কারণে, যে সম্পদের কারণে আমার নামাজের ত্রুটি হয়ে গেল, আমার খুশি নষ্ট হয়ে গেছে, আমি এই বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি যেখানে ইচ্ছা সেখানে এই বাগানকে খরচ করতে পারেন। সাহাবাদের নামাজ ছিল এমন যে তাদের খুশুর প্রতি কত গুরুত্ব ছিল। আমরা বিগত পর্বেই শুনেছিলাম জাতুর রিকার ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব দিতে গিয়ে তার জীবনের শেষ সময়ের কথা তিনি বলেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার ঘরে সোমবারে আসেন। বুধবার পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। জোহরের নামাজ মসজিদে নববীতে আদায় করেছিলেন, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করে তিনি যখন বাসায় আসেন তখন অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ এশার নামাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ হয়ে গেলেন যে হুশ আসে আবার হুশ চলে যায়, বেহুশ হয়ে যান তিনি। এমন তো অবস্থায় যখন এশার নামাজের সময় হয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ এলে পরে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, সাহাবারা কি এশার নামাজ পড়েছেন? তো আম্মাজান আয়েশা বলেন যে আল্লাহর রাসূলের ইমামতের অপেক্ষায় সাহাবারা অপেক্ষমান রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আপনি আবু বকরকে নামাজের ইমামতি করতে বলুন। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ, তিনি নামাজে হয়তো কেঁদে ফেলবেন বা নামাজ সম্পূর্ণ করতে পারবেন না। তাই আপনি এক পর্যায়ে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করেন।
তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আম্মা জান আয়েশাকে বলেছিলেন যে আপনি উমরকে ইমামতির কথা বলুন, আর এই তিনবারেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব করেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার জামাত আদায় করেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নামাজের তাগিদ দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ত হয়ে নামাজ আদায় করলেন। বৃহস্পতিবার জোহরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করলেন এবং তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন, জোহরের নামাজ আদায় করলেন, সাহাবা ইকরাম আজমাইনদের মাঝে নসিহত পেশ করলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত পেশ করে তিনি আবার তার কামরায় ফিরে গেলেন, আর সুস্থ হয়ে ফিরে আসতে পারেননি আমাদের মাঝে। সাহাবাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের শেষ নামাজ পড়ে নসিহত পেশ করে বিদায় নিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় প্রবেশ করলেন এবং আরও তীব্রভাবে অসুস্থ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব পর্যন্ত বাকি নামাজ 21 ওয়াক্ত নামাজ, সেদিনের বৃহস্পতিবারের জোহরের নামাজ বাদ দিয়ে 21 ওয়াক্ত নামাজ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সমাপ্ত হয়। তো যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সোমবার ফজরের নামাজের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরার দরজা খুললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করেছিলেন, ভাবলেন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং ইমামতি করবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইশারা করলেন যে নামাজ চালিয়ে যাও। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নামাজের দৃশ্য দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং মুস্কি হেসেছিলেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, এই যে নামাজের দৃশ্য আজকে আমি দেখলাম, আমার দিলটি অত্যন্ত খুশি হয়েছে। কিয়ামত পর্যন্ত আমার সাহাবারা এবং তার পরবর্তীতে আমার উম্মতেরা এভাবে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে। তো হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে যে শব্দ বলেছিল তা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ শব্দ ছিল নামাজ নামাজ, আর আপনারা আপনাদের দাসী এবং স্ত্রীদের প্রতি সদয় হবেন। শেষ কথা ছিল এটাই। তার মানে নামাজের গুরুত্ব কতটুকু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যরকে সাথে নিয়ে শীতকালে বের হলেন এবং একটি গাছের দুটি ডাল নিয়ে নাড়া দিলেন, আর রাসূলের নাড়ার কারণে গাছের মরা পাতাগুলো শুকনো পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, এই যে শীতকালে গাছের পাতাগুলো কিভাবে ঝরে যাচ্ছে দেখলা? কোনো ব্যক্তি যদি খুশু খুজুর সাথে সঠিকভাবে নামাজ আদায় করে তার গুনাহগুলো এভাবে ঝরে চলে যাবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে ধারণ করতে হবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জীবনে প্রারম্ভে মক্কাবাসীদের মাঝে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু রাসূলের দাওয়াতকে অনেকেই গ্রহণ করেননি, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছেন। রাসূলকে হেন কোনো কষ্ট নেই যে মক্কাবাসী কাফেররা মুশরিকরা প্রদান করেননি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা আশাহত হয়ে নিরুপায় হয়ে গেলেন, তিনি ভাবলেন মক্কার মানুষেরা এরা অশিক্ষিত, এরা হয়তো বুঝতে পারছে না, তাই তায়েফবাসী যারা সম্ভ্রান্ত ছিল তাদের মাঝে আমি দ্বীনের দাওয়াত পৌঁছাই দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর কাছে যখন আসলেন এবং নামাজের দাওয়াত দিলেন,
ইসলামের দাওয়াত দিলেন, এ কালিমাতুল্লাহর দাওয়াত দিলেন, তখন তারা মক্কাবাসীর তুলনায় আরও বেশি কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এমনকি তায়েফের ছোট ছোট ছেলে মেয়েদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দিয়েছিল, পাথর নিক্ষেপ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর থেকে রক্ত মোবারক ঝরেছিল, আর রাসূলের পায়ের জুতোর সাথে এই রক্ত মোবারক জমাটে বেঁধে গিয়েছিল, রাসূল বেহুশ হয়ে গিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা বুঝতেছে না, হয়তো তাদের সন্তানেরা ইসলামের পতাকা তলে সামিল হবেন, আল্লাহকে বিশ্বাস স্থাপন করবেন, ঈমান গ্রহণ করবেন, এই আশা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদোয়া দেননি। কিন্তু খন্দকের যুদ্ধে কাফেরেরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করলেন, এবং এই যুদ্ধের কারণে রাসূল যখন আসরের নামাজ পড়তে পারেননি, সূর্য হলুদ বর্ণ হয়ে গিয়েছিল, সূর্য তার আসল বর্ণ থেকে বিবর্ণ হয়েছিল, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট নিয়ে, মনে অনেক ব্যথা নিয়ে বলেছিল, আল্লাহ আপনি এই কাফেরদের ঘরগুলো এবং কবরগুলোকে আগুনে পূর্ণ করে দিন, এরা আজকে আমাকে তোমার নামাজ আদায় করতে দেয়নি। প্রিয় দর্শক, নামাজের কি গুরুত্ব ছিল! রাসূল দিন গ্রহণ করেননি, তার জন্য বদদোয়া করেননি, কিন্তু রাসূলকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়নি। তাই রাসূল বলেছে, এই খন্দকের কাফেরেরা যারা আজকে আমাকে আসরের নামাজ পড়তে দিল না, সলাতুল উস্তা আদায় করতে দিল না, সূর্য আজকে বিবর্ণ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে, তাদের ঘরগুলোকে আগুনে পূর্ণ করে দিন, তাদের জন্য জাহান্নামের বদদোয়া করেছেন। তাই আসুন আমরা সকলেই যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণ করে নামাজের গুরুত্ব মাহাত্ম্য বুঝে যথা সময় 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই আশাবাদ ব্যক্ত করে ইসলাম সংযোগের ইসলাম দর্পণের আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।